আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষ মেরে কিন্তু ফেলে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মানুষ মেরে ফেলে রাখা হয়েছে উল্টা খালে। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, অবস্থাটা দেখেন, অবস্থাটা কি অবস্থা। না না না, মেয়ে মানুষ যান, মেয়ে মানুষ এদিকে আসেন না, মেয়ে মানুষ আসেন না। দেখেন কি অবস্থা, এই যে লাশটা দেখেন। আর এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা এখানে, কিন্তু এই যে লাশটা দেখতে পারলেন, এখানে একটা লাশ একজনকে মেরে ফেলে রাখা হয়েছে। এখানে মেরে ফেলে রাখতে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এটা হচ্ছে সলঙ্গা থানার, এই গ্রামের নাম কি, শ্রীরামের পাড়ার। এখানে এই যে একটা কলার বাগানের মধ্যে এই লাশটা কখন ফেলে রাখছে আসলে বলার মতো না, কোন সময় যে ফেলে রাখছে। কষ্টের এই দুনিয়াতে অসহায় আমরা সবাই। এই যে একটি অসহায় ভাই ছিল, যার পরিচয়টা ইতিমধ্যে শনাক্ত হয়ে গেছে। নাম রেজাউল করিম, ৫-৬টি মেয়ে সন্তানের জনক যিনি। আল্লাহর রহমতে ৫-৬টি মেয়ে সন্তান আছে। একদমই গরিব মানুষ, অটো চালিয়ে যে সংসার চালাতো, জীবিকা চালাতো। সেই অটোটা নিয়ে যাওয়ার জন্যই, সেই অটোটা চুরি করার জন্যই, সেই অটোটা ছিনতাই করার জন্যই এরকমের ঘটনা ঘটে থাকতে পারে হয়তো সকলের ধারণা। মানুষের ভিড় জমে গেছে এখানে, হাজার হাজার মানুষ চলে আসছে এই লাশটা দেখার জন্য, কিন্তু সবাই চলে আসছে এখানে। হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যে এই মাত্র এসে পুলিশ জমছে। এর আগে কিন্তু খোঁজ খবর পাওয়া যায় নাই যে এই লাশটার বাড়ি কোথায়। এখন কিন্তু লাশটার বাড়ি শনাক্ত হয়েছে, লাশটার বাড়ি কোথায় তা কিন্তু জানা গেছে। লাশটার খোঁজ খবর পাওয়া গেছে যে কোথায় বাড়ি। সব কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, এই যে হাজার হাজার মানুষ, উৎসুক জনতা ভিড় জমে গেছে এখানে। হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় জমে গেছে। হাজার হাজার উৎসুক জনতা, এই যে দেখতে পাচ্ছেন। এই যে চতুর্দিক থেকে কিন্তু হাজার হাজার মানুষ আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে চতুর্দিক থেকে কিন্তু হাজার হাজার মানুষ আসতেছে লাশটা দেখার জন্য, এক নজর দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এই যে দত্তকুষার লাশটার বাড়ি, দত্তকুষাতে লাশটার কিন্তু পরিচয় শনাক্ত হয়ে গেছে দত্তকুষাতে। এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের আবারও দেখানোর চেষ্টা করব লাশটি দেখাবো। আপনারা সবাই দেখুন যে কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ ভিড় জমে গেছে লাশটা দেখার জন্য। যাকে মারা হয়েছে তার নাম নাকি রেজাউল। হ্যালো, হ্যাঁ আসছে, ঠিক আছে রাখলাম, ওকে রাখলাম। দেখতে পাচ্ছেন এই যে অটো চালায়, অটোটা নিয়ে গেছে, তাকে মাইরা ফেলে রেখে কিন্তু তাই নাকি, এই ব্যান নেওয়ার জন্য এই অবস্থা। এই যে অটো ভ্যান সে চালিয়ে খায়, হয়তো সম্ভাবনা তার অটো ভ্যান নিয়ে যাওয়ার জন্য তাকে মারা হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই, এই মাত্র কিন্তু পুলিশ আসলো। চতুর্দিক থেকে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা, চতুর্দিক থেকেই কিন্তু হাজার হাজার উৎসুক জনতা এখানে আসতেছে। এই যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য। এইটা একটা বটগাছ, এটা হচ্ছে বাসুদেবকোল এবং শ্রীরামের পাড়ার মধ্যবর্তী একটি স্থান। এখানে ফাঁকা একটা মাঠ, একটা বিল,
এই বিলের ধারেই এই যে পাশটাতে রেজাউলকে ফেলে রাখা হয়েছে, সেই পাশটাতে কিন্তু একটা কলার বাগান যা ঘের দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক আছে। এখানে কিন্তু অলরেডি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে উপস্থিত হয়েছেন, যারা বিভিন্নভাবে তদন্ত শুরু করেছেন। অলরেডি বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে, যে যার মতো করে কাজ করা শুরু করে দিয়েছেন। আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এলাকার পরিস্থিতি, এবং এই যে দেখতেছেন চতুর্দিক থেকে হাজার হাজার উৎসুক জনতার ভিড়। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন এই ভিডিওটি শেয়ার করে দিন, আর নিজ নিজ এলাকায় সবাই সতর্ক হয়ে যান যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। ইতিপূর্বে আমাদের এই এলাকাতে সলঙ্গাতেই আরও কয়েকটি এরকম ঘটনা ঘটেছিল। তবে এই সলঙ্গাতে এই নিয়ে আরও কয়েকটি এরকম হৃদয় বিদারক ঘটনা ঘটলো। এরকম মার্ডার কিন্তু যেখানে মেরে ফেলে রাখা হয়েছে, এত বড় মার্ডার ছিল না আজকে যেমন হয়েছে। ইতিপূর্বে শোনা গেছে, আগের দিকে যখন শুনতাম যে ডাকাত ধরেছে বা ডাকাতি হচ্ছে, তাহলে সেখানে শোনা যেত যে এই বড় লোকের বাড়িতে বা বড়লোক মানুষদেরকে ডাকাত ধরে। কিন্তু বর্তমানে যে দেখতে পাচ্ছেন সামান্য কয়টি টাকার জন্য, সামান্য কিছু টাকার জন্য তরতাজা একটি প্রাণ এরকম তারা নির্মমভাবে এই অটো চালককে মেরে ফেলে দিল। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু যে বসে থেকে কান্নাকাটি করতেছে রেজাউলের স্বজনেরা, ভাতিজা নাতি শুরু করে অনেকেই কিন্তু চলে এসেছে রেজাউলের বাড়ি থেকে। এই যে সবাই এসে বসে পড়ে যার যার মতো কান্নাকাটি শুরু করেছে। কিছুই করার নেই, আসলে এখানে কাউকে এখনো শনাক্ত করা যায়নি কে আসলে এই ঘটনা ঘটিয়েছে। আসলে যে ঘটনা ঘটিয়েছে তাকে কিন্তু পাওয়া যাবে না। আর যেহেতু রাত্রিবেলার ঘটনা, আর এর সন্ধান হয়েছে সকালে 9টার দিকে, তাই এটার তেমন কোনো তথ্য এখনো কারো কাছে আসেনি। এখনো সেরকমভাবে কোনো পুরো তদন্ত শুরু হয়নি। আর তদন্ত সাপেক্ষে আশা করব এরকম দুষ্কৃতকারীদের কঠিন শাস্তি হবে, কঠিন বিচার হবে। আপনারাও যদি এর কঠিন শাস্তি, কঠিন বিচার চান, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এরকম দুষ্কৃতকারীদের কি শাস্তি চাই, কি সাজা চাই, আপনারা সবাই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি র্যাব চলে আসলো, বাংলাদেশ র্যাব চলে এসেছে, এবং র্যাবের পক্ষ থেকে কিছুক্ষণ আগে সোর্স চলে এসেছিল, এখন কিন্তু র্যাব চলে এসেছে। র্যাব চলে আসার পরে আরও কিন্তু লোকজন এই যে যার মতো পাশে ছিল সবাই দেখা শুরু করছে। এখন দেখে শুনে সবাই কিন্তু চলে যেতে হবে। হয়তো অল্প কিছুক্ষণ পরেই এখান থেকে লাশটা নিয়ে যাওয়া হবে। লাশটা নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাবও চলে এসেছে। বাংলাদেশ র্যাব 12 তারা কিন্তু এখন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, বেশি বেশি করে গ্রুপে শেয়ার করে দিন, যেন আপনার এলাকাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যারা রাত্রিতে অপরিচিত কাউকে যেন অটোতে না উঠায়, আর অপরিচিত একজনকে নয়, অপরিচিত 2-4 জন মানুষ দেখলে সন্দেহজনক হলেই যেন অবশ্যই সেই অটো চালক তাদেরকে অ্যাভয়েড করে চলে। আর যেহেতু এটা হচ্ছে ইউটিউবের বিষয়, ইউটিউব বড় একটা প্ল্যাটফর্ম, এখানে তাদের অনেক গাইডলাইন আছে, সব গাইডলাইন মেনে চলে তারপরে আমাদের ইউটিউব চালাতে হবে। এখানে গাইডলাইন থাকার কারণে এই যে আপনার রেজাউলের মরদেহ দেখালাম, এই মরদেহটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না। এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই যে রেজাউলের স্বজনেরা, ভাস্তি, ভাই বউ সবাই এসে কান্না শুরু করে দিছে। এগুলো কিন্তু রেজাউলের ভাস্তি এবং ভাই বউ, আরও স্বজনেরা আস্তে আস্তে আসতেছে এবং সবাই কিন্তু কান্নাকাটি শুরু করতেছে। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিন।